নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কানাডার রাজনীতিতে ঘটে যাওয়া এক বিস্ফোরক এবং ঐতিহাসিক ঘটনার বিষয়। যে ঘটনা শুধু কানাডার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভারত, আমেরিকা এবং গোটা আন্তর্জাতিক রাজনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, যে কানাডার বিরুদ্ধে ভারত দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তারা খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিচ্ছে, আজ সেই কানাডাই নিজে পড়েছে বিচ্ছিন্নতাবাদের গুরুতর সংকটে। অ্যালবার্টা, কানাডার ভেতরেই স্বাধীনতার দাবি। কানাডার একটি গুরুত্বপূর্ণ প্রদেশ হল অ্যালবার্টা। এই প্রদেশটি কানাডার সবচেয়ে ধনী প্রদেশগুলোর মধ্যে অন্যতম। কারণ কি? কারণ এখানেই রয়েছে বিপুল পরিমাণ তেল, প্রাকৃতিক গ্যাস এবং প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার। এখন এই অ্যালবার্টা থেকেই উঠে এসেছে এক চাঞ্চল্যকর দাবি। অ্যালবার্টা আর কানাডার অংশ হয়ে থাকতে চায় না। এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে অ্যালবার্টা প্রসপেরিটি প্রজেক্ট, সংক্ষেপে এপিপি নামের একটি সংগঠন। আমেরিকার সঙ্গে গোপন বৈঠক। কেন এত বিতর্ক? বন্ধুরা, সবচেয়ে গুরুতর এবং উদ্বেগজনক অভিযোগ এখানেই। রিপোর্ট অনুযায়ী এই এপিপি সংগঠনটি ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সঙ্গে অন্তত ৩ বার বৈঠক করেছে। আর এখানেই শেষ নয়, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে। একটি দেশের ভেতরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন যদি অন্য দেশের সরকারের সঙ্গে এভাবে নিয়মিত যোগাযোগ করে, তাহলে সেটা যে কতটা গুরুতর বিষয় তা নিশ্চয়ই আলাদা করে বলার দরকার নেই। $৫০০ বিলিয়ন চাওয়া, চমকে দেওয়া দাবি। বন্ধুরা, এই ঘটনাকে আরও বিস্ফোরক করে তুলেছে আরেকটি অভিযোগ। রিপোর্ট বলছে এই এপিপি সংগঠনটি নাকি আমেরিকার কাছে $৫০০ বিলিয়ন লাইন অফ ক্রেডিট চেয়েছে। তাদের যুক্তি কি? তাদের দাবি, যদি অ্যালবার্টা আলাদা দেশ হয়, তাহলে ডে 1 থেকেই নতুন সরকার চালাতে এই বিপুল অর্থ দরকার। ভাবুন একবার, একটি প্রদেশ এখনও দেশের অংশ, কিন্তু তার আগেই বিদেশি শক্তির কাছে শত শত বিলিয়ন ডলার চাইছে। গণভোটের প্রস্তুতি আলাদা হতে কতটা কাছাকাছি? কানাডার আইন অনুযায়ী অ্যালবার্টা আলাদা হতে চাইলে একটি গণভোট বা রেফারেন্ডাম করতেই হবে। এর জন্য দরকার প্রায় ১,৭৭,০০০ বৈধ স্বাক্ষর। এপিপি দাবি করছে ক্যালগেরি এবং এডমন্টনে বড় বড় র্যালির পর তাদের সমর্থন দ্রুত বাড়ছে। কিছু সমীক্ষা বলছে প্রায় ৩০% মানুষ অ্যালবার্টার বিচ্ছিন্নতাকে সমর্থন করছে। তবে একই সঙ্গে এই বিচ্ছিন্নতার বিরুদ্ধে জোরালো আন্দোলনও চলছে। তেল, পাইপলাইন এবং অর্থনৈতিক ভয়। বন্ধুরা, অ্যালবার্টা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ কানাডার প্রায় ৯০% তেল রিজার্ভ, দেশের প্রায় ৮০% তেল উৎপাদন এই প্রদেশ থেকেই আসে। রিপোর্টে আরও দাবি করা হয়েছে এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নাকি ব্রিটিশ কলাম্বিয়াকে এড়িয়ে আমেরিকার দিকে নতুন তেল পাইপলাইন রুট নিয়ে আলোচনা করেছে। এই খবরেই কানাডার সরকারের দুশ্চিন্তা আরও বেড়ে যায়। কানাডার রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া। এই ঘটনার পর কানাডার রাজনীতিতে শুরু হয়েছে প্রবল ঝড়। ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার ডেভিড এবি কড়া ভাষায় বলেন, বিদেশি দেশের কাছে গিয়ে নিজের দেশ ভাঙার সাহায্য চাওয়ার একটাই নাম, সেটা বিশ্বাসঘাতকতা। অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড বলেন, এই ঘটনা অগ্রহণযোগ্য এবং অনৈতিক। তিনি অ্যালবার্টার প্রিমিয়ারকে এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান। ভারতের খালিস্তান অভিযোগ আবার সামনে এলো। বন্ধুরা, এই ঘটনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের অভিযোগের একটি স্পষ্ট মিল রয়েছে। ভারত বহুবার বলেছে কানাডার মাটিতে বসে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীরা ভারতের বিরুদ্ধে কাজ করছে। আজ কানাডা নিজেই বুঝতে শুরু করেছে বিদেশে বসে বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দিলে একদিন সেটাই নিজের দেশের জন্য সবচেয়ে বড় বিপদ। আমেরিকার অবস্থান কি? আমেরিকা এখনও প্রকাশ্যে এই আন্দোলনের কোনো সমর্থন দেয়নি। তাদের বক্তব্য, আমরা নিয়মিত বিভিন্ন সিভিল গ্রুপের সঙ্গে বৈঠক করি, এতে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারির মন্তব্য, অ্যালবার্টা আমেরিকার জন্য একটি ন্যাচারাল পার্টনার, কানাডার সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে। শেষ কথা, বন্ধুরা, এই ঘটনা শুধুমাত্র কানাডার একটি প্রদেশের গল্প নয়, এটা বিশ্ব রাজনীতি, শক্তির লড়াই এবং বিচ্ছিন্নতাবাদের বিপদ সম্পর্কে একটি বড় সতর্কবার্তা। আজ কানাডা বুঝছে যে আগুন অন্য দেশের ঘরে জ্বলতে দিলে একদিন সেই আগুন নিজের ঘরেও পৌঁছাতে পারে। আপনার মতামত কি? অ্যালবার্টা কি সত্যিই কানাডা থেকে আলাদা হবে, নাকি এটা শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নতুন কোনো বড় খবর নিয়ে। ধন্যবাদ।